ভাইগণ খুতবা বাংলাতে প্রদান করে থাকে, এই ব্যাপারে দলিলে আপনি আজান বাংলাতে দেন না, মানুষ না বুঝার পরেও যেই দলিলে আপনি আজান আরবিতে দেন, ওই একই দলিলে আপনার খুতবাও আরবিতে দিতে। ওরে বাবা, মাসালটা বুঝবা কেন? খুতবা এটা ভাষণ নাই, এটা সাধারণ ওয়াজ না, এফএস লাগাইবে না, খুতবা হলো জিকির। এ কথাটুকু কোরআনেও নেই, হাদিসেও নেই। না, এটা ওয়াজ না, এটা জিকির। এটা 2 রাকাত নামাজের কায়েম মাকাম। জুমার খুতবা এটা 2 রাকাত নামাজের জায়গায় আইছে। জাল হাদিস বুঝতে পারলেন না, নগদ মিথ্যে। আল্লাহু আকবার, Allahu akbar. Another verse Allah subhanahu wa ta'ala says, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ. Your Lord has proclaimed, call upon me, I'll respond to you. In these 2 Quranic verses, dear brothers and sisters, Allah subhanahu wa ta'ala ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাই, মানুষের আন্দাজে সব কাজের বিরোধিতা আমরা করতে পারবো না, ইনসাফ করে কথা বলতে হবে। মালয়েশিয়াতে গত কয়েকদিন আগে তিনি জুমার খুতবা দিলেন। তিনি যখন চেয়ারের উপরে দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত মুসল্লিরা বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তারপরে ভাই বসলেন, বসার পরে তার মুখামুখি মুয়াজ্জিন আজান দিলেন। আজান দেওয়ার পরে তিনি দাঁড়িয়ে লাঠি হাতে করে 2টা খুতবা দিলেন। একটা খুতবাও আরবিতেও দেয় নাই, বাংলাতেও দেয় নাই, দিয়েছে হলো ইংলিশে। কথা কয় না, কিসে দিয়েছে? ইংলিশে খুতবা দিয়েছে। আপনি বলেন তো দেখি, লোকটা কি সুন্নাহর পদ্ধতিতে খুতবা দিল না বেদাতি পদ্ধতিতে খুতবা দিল? অথচ একই কর্ম আহলে হাদিসরা এই দেশে করার কারণে আমাদের নাম দেশে আমরা বলে খুতবাই পড়িনি। তাই তাদেরকে বলেছিলাম, ভাই এ কথা অস্বীকার করব না, কোনো ভিডিওই দেয় নাই। মিজানুর রহমান আজহারি ভাই, তার নামের উপরে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে একদিনে না 2 দিনে। লোকটা ভিডিও ছাড়লেই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তাহলে বোঝা গেল আল্লাহ তার কাছে জনপ্রিয়তার বিরাট একটা আমানত দেশে কিনা। এই মানুষটা যদি খোলা মাঠে এসে ওই আমলের কথাটা সত্যি একটু মুখ দিয়ে স্বীকার করে দিত জালসা এসে, ও আমার জাতি শোনো, আমি নিজেও রাসূলের এই সুন্নাতের প্রতি আমল করি। 3 নাম্বার খুতবা বলে সাহাবায়ে কেরাম দেয় নাই, ইমামরা দেয় নাই, তাবেঈরা দেয় নাই, আল্লাহর নবী দেয় নাই। খুতবা হবে 2টা, মাতৃভাষায় খুতবা হবে, মেম্বারে দাঁড়িয়ে সালাম হবে, তারপরে বসা হবে। আযান যখন শেষ হবে তখন দাঁড়াতে হবে। দুই খুতবার মাঝে একটু বসে আবার দাঁড়িয়ে খুতবা শেষ করে দিতে হবে। এর নাম হলো সুন্নতি খুতবা। তার মুখের কথাটা যদি খোলা মাঠে তিনি বলে দিত, লাখ লাখ মানুষ তার ভুল সংশোধন করে নিত। কিন্তু জনপ্রিয়তা থাকতো না। দিন দিন তার ফলোয়ার কমে যেত, মিলিয়ন থেকে 500 চলে যেত, 1000 চলে যেত, লাখ চলে যেত। কারণ সবাই বলতো যে হুজুর খালি বিতর্কিত ওয়াজ করে। আমাদের দেশে সুন্নাতের ওয়াজের নাম হলো বিতর্কিত ওয়াজ। আর কানে হাত দিয়ে বাপ মাকে তোমরা ভাত দিও, এইটি হলো সবার মনের ওয়াজ। তোমরা ঘুষ খায়ো না বাবা, এইটি হলো সবচেয়ে ভালো ওয়াজ। এইভাবে সুর করে কাদি কাদি ওয়াজ করলে মানুষ ঘুষ ছাড়ে, সুদ ছাড়ে কোনোদিন। আর যারা হককে হক, বাতিলকে বাতিল গতি নিয়ে বলে, তাদের নাম দেশে তোরা হলো ফিতনাবাজ। ডক্টর মিজানুর রহমান আজহারির মতো ঠান্ডা ওয়াজ করতে পারিস না। আমাদেরকে মিনিটে মিনিটে উদাহরণ দেয়। অনেক যুবক এখন কমে গেছে, বলে যে আপনারা তো কর্কশ ভাষায় ওয়াজ করেন কি কামে? মিজানুর রহমান আজহারি ভাইয়েরা ওয়াজ করে কত সুন্দর হাসি হাসি, কি সুন্দর নরম নরম কথা বলে। আমরা বললাম ভাইরে, তার থেকে বেশি নরম ওয়াজ আমরাও জানি, তার থেকে খুব বেশি মিষ্টি কণ্ঠ আমাদের শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানিরও আছে। একজনেরও কণ্ঠ নাই, সে কথা তুমি বলো না। তবে আমরা ধর্ম বিক্রি করে সত্য আর মিথ্যার মিশ্রণ করতে পারবো না। ডক্টর মিজানুর রহমান আজহারির গোটা বাড়ি তদন্ত করে একটা তাবিজ পাবেন আপনি, আমি তা মনে করি না। কারণ সে নিজেও জানে যে তাবিজ একটা শিরিক। কিন্তু খোলা মাঠে যখন তাকে প্রশ্ন করা হলো তাবিজ ব্যবহার করা কি বৈধ না অবৈধ, বলল ছোট বাচ্চাদের দেওয়া যায়। বলছে না? না বলছে না? হ্যাঁ, কেন বললো সে? কারণ সে জানে তার কবর পূজারীরাও তার ভক্ত আছে, শিয়ারাও তার ভক্ত আছে, সুন্নিও তার ভক্ত আছে, দেওবন্দি তার ভক্ত আছে, আবার নামধারী আহলে হাদিসও তার ভক্ত আছে। কাউকে বেজার করা যাবে না, সবাইকে খুশি করতে হবে। এই রকম ওয়াজ যদি আহলে হাদিসরা করত, দিন ধর্ম যতটুকুনি জিন্দা আছে ওই দিন বহু আগে কাটা করে দিত। জিনিস আমরা আলোচনা করছিলাম খুতবার
যে আরবিতেই হতে হবে, বাধ্যবাধকতা আছে কি না? এই বিষয়টা আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি। এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে আমি ওটা লিখেছি। সেটা হলো খুতবার মূল ইবাদত হলো ওয়াজ, অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বোঝানো। জি, বোঝানো। ভাষাটা হলো উপকরণ। জি, এটা নিয়েই আলেমদের ভিতরে কিছু মতভেদ। আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি ওলামায়ে কেরাম আরবিটাকে জরুরি বলেছেন, আরবি ছাড়া অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন। আবার আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য তুরস্কের হানাফিরা, মিশরের হানাফি ওলামায়ে কেরাম তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন, নিজে ছাড় বেশি দিয়েছে। আমরা সামগ্রিকভাবে এটা মূল বিষয় হলো ইবাদতটা কি, ইবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয়। এখানে যদি শব্দ যদি ইবাদত হতো তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শব্দের বাইরে খুতবা দিতেন না, শব্দই রাখে দিতেন। জি জি জি। এই জন্য আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবায়ে কেরাম সালাতের দোয়া, আজকার, জিকির সব সালাতের বাইরের দোয়া, আজকার, জিকিরের শব্দের পরিবর্তন করেননি। জি, হুবহু ওগুলো এনেছেন, কিন্তু খুতবাগুলো কিন্তু হুবহু আনেননি, তারা নিজের ভাষায় খুতবা দিতেন। অর্থাৎ এখানে ভাষা, শব্দ, বাক্য ইবাদত না, ইবাদত হলে মানুষকে বোঝাতে হবে। যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে, আরবি ভাষার ভিতরে অন্যান্য ভাষা ঢুকেছে, তুর্কি, সেগুলো তারা ব্যবহার করেছে। এই জন্য এখানে মূল ইবাদত আর উপকরণের পার্থক্য বুঝতে হবে। যেমন আমরা হজে যাব, হজের জন্য রাসূলুল্লাহ উঠে গিয়েছেন, এটা যেমন সত্য, হজে যে আরাফায় থেকেছেন এটা সত্য, তাবু বানিয়েছেন এটা সত্য, বা অনেকগুলো কাজই তিনি করেছেন। এর ভিতরে কিছু আছে ইবাদত, কিছু আছে ইবাদতের উপকরণ। আমরা যদি উটটাকে ইবাদত ধরি তাহলে উটের পিঠে চড়ে আমাদের যেতে হবে, না গেলে সেটা বেদাত হবে, কঠিন অবস্থা হয়ে যাবে তখন। আর যদি উটটাকে উপকরণ ধরি, আরাফাতে পৌঁছানোটাকে ইবাদত ধরি, তাহলে যেটাতেই যাই আমাদের কোনো দিনের কোনো ক্ষতি হবে না। ঠিক সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সুন্নাতের আলোকে, সাহাবীদের কর্মের আলোকে, তাবেঈনদের কর্মের আলোকে, ফুকাহাদের বক্তব্যের আলোকে খুতবার ইবাদত হলো নসিহত। জি, এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ। আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ, যদি দর্শকদের ভিতরে বা শ্রোতা মুসল্লিদের ভিতরে অন্তত 5%, 10% আরবি বোঝে, আমরা আরবিতে করব। কিন্তু এমন যদি হয় কেউ আরবি বোঝে না, আমি শুধু শুধু বকবক করছি, এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্যে ইবাদতে কোরআন তেলাওয়াত করলে তো ভালো হতো, দরকার কি ছিল? আর কোরআন তেলাওয়াত শুনলে কিছু সওয়াব হতো। তো এই জন্য এখানে উদ্দেশ্য ওয়াজ, এবং এই জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়েছে। জি জি জি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সময় শেষ হয়ে এসেছে। আমরা গুরুত্বপূর্ণ একটি উদাহরণ শুনছিলাম। ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো পর্বে আমরা ইনশাআল্লাহ তার কাছ থেকে অন্যান্য আলোচনা সহ এটা শুনবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার নামাজে বাংলায় খুতবা দেয়া কি জায়েজ? জুমার নামাজে তো বাংলায় খুতবা দিতে হবে আসলে, কারণ আপনি, অর্থাৎ আমরা বাংলাদেশের কনটেক্সটে বলছি, আপনি খুতবা দেবেন জনগণের উদ্দেশ্যে, অথচ আপনি খুতবা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না, জনগণের ভাষা নয়। এটা তো একটা পাগলামি। কয়জন ইমাম আরবিতে খুতবা দিতে পারে? তারা তো তেলাওয়াত করে, যে দেখে দেখে তেলাওয়াত করে, এটা তো আসলে আরবিতে খুতবা দিতে পারার কথা না। এই খতিব সাহেবরা তারা যে খুতবা দেন, এই খুতবাগুলো তারা দেখে দেখে পড়েন। অধিকাংশ আমি নিজেও শুনেছি, আমি যেহেতু এই লাইনেরই লোক, অনেকের খুতবা শুনেছি তারা যে আরবিগুলো উচ্চারণ করে এর মধ্যে এত ভুল, উচ্চারণে ভুল, এরাবের মধ্যে জের জবরে ভুল, কারণ তিনি তো দেখে দেখে পড়ছেন, তিনি বুঝেনই না তিনি কি পড়ছেন, আবার তিনি যা পড়ছেন তা তিনি ভুল বলছেন, যাদের সামনে পড়ছেন তারাও কিছু। আর এমন কোন সহিহ হাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুতবা এটা অন্য ভাষায় দেয়া যাবে না। এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুতবা দেওয়া হয় স্থানীয় ভাষায়। আমেরিকাতে, কানাডায়, আর ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে। তবে গত মাসে আমি কুয়েতে গিয়েছিলাম, যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে, তারপরও কিছু মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় উর্দুতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় মালায়ালাম আর অন্যান্য ভাষায়। খুতবা হবে দেশের ভাষায়, যেই ভাষা যেখানকার মুসল্লিরা বোঝে সেই ভাষায় খুতবা হইতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহির মত হইল যে বাংলা ভাষায় অর্থাৎ অনারবি ভাষায় খালি খুতবা না, নামাজও পড়া যাবে।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলেছেন যে খুতবা আরবি হওয়া শর্ত নয়, যে কোনো ভাষায় খুতবা দিতে পারে। যদি আরবিতে খুতবা দেয়, অর্থাৎ কোরআন আরবিতে উচ্চারণ করে, হাদিস আরবিতে বলে দেয়, জিকির আজকারগুলি আরবিতে বলে, দুরুদ আরবিতে পড়ে, এইভাবে কোরআন হাদিস দলিল প্রমাণগুলো আরবিতে বলার পরে যদি বাংলায় বুঝিয়ে দেয়, তাদের এই খুতবাগুলিকে কিছুতে আমরা বলবো না যে এটা বাংলা খুতবা হয়েছে। আমাদের প্রবলেম হলো যে আমাদের এই প্রেক্ষাপটে আমাদের এই অঞ্চলে লোকেরা খুতবা দেয়, তথাকথিত খুতবা যেটাকে আমরা বলি, এটা দেয় আরবি ভাষায়। সেখানে যিনি বক্তৃতা দিচ্ছেন তিনিও একটা শব্দ বোঝেন না, এবং যাদের উদ্দেশ্যে বলছে তারাও কেউ বোঝে না। আবার যারা শুনছেন তারা ওই সময় খুব ভালো একটা ঘুম দিয়ে দেন। আমি অনেকেরই দেখেছি এত ভালো ঘুম দেয়, রাতেও তাদের এত ভালো ঘুম হয় না, মানে ওই সময় তাদের এত ভালো ঘুম হয়। হানাফি মাযহাবের আরেকটি বিখ্যাত গ্রন্থ উমদাতুর রিআয়াহ, শারহ বিকায়ার গ্রন্থের হামেশে উমদাতুর রিআয়া গ্রন্থে মন্তব্য আছে যে ওয়ালা ইশতারাতু কাউনুহা বিল আরাবিয়্যাহ ফালাউ খাতাবা বিল ফারসিয়্যাহ আও বিগাইরিহা জাজ। তথা হানাফি মাযহাবে আরবিতে জুমার খুতবা দেওয়া শর্ত নয়, বরং কেউ যদি ফার্সিতেও জুমার খুতবা দেয় বা অন্য ভাষাতে দেয়, জুমার খুতবা হয়ে যাবে। একই কথা হানাফি মাযহাবের আরেকটি গ্রন্থ মারাকিল ফালাহ, যেটা নুরুল ইজাহির ব্যাখ্যা গ্রন্থ, সেখানেও বলা আছে যে রাবে আল খুতবা ওয়ালাউ বিল ফারসিয়্যাহ, খুতবা হয়ে যাবে যদিও ফার্সিতে দেওয়া হয়। মান কাদারা আলাল আরাবিয়্যাহ, আরবি জানলেও যদি ফার্সিতে খুতবা দেওয়া হয় তো খুতবা। তাহলে এখানে আমরা মালিকি এবং হাম্বলি মাযহাবের ফকিহদের যে মতটি জানলাম সেটি হলো যে খতিব যদি আরবি ভাষা বলতে পারেন তাহলে তার জন্য আরবিতে খুতবা দেওয়াটা শর্ত, শ্রোতারা বুঝুক আর না বুঝুক। শ্রোতারা না বুঝলেও আরবি ভাষায় দিতে হবে। তবে শাফি মাযহাবের ফকিহদের এই জায়গায় দ্বিমত আছে, তারা বলছেন যদি শ্রোতারা আরবি না বুঝে ফাইন্নাহু ইয়াখতুবু বিলুগাতিহিম, তাহলে সম্মানিত খতিব সাহেব আরবি বলার সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি তার নিজস্ব ভাষায় খুতবা দিবেন। যে আরবি বাংলা মিশ্রিত খুতবা এটি শরীয়তের বহির্ভূত কোনো বিষয় নয়, সুন্নতের খেলাফ কোনো বিষয় নয়, বেদাত কোনো বিষয় নয়। এটা বলা যায় ফুকাহায়ে কেরামের সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ ফুকাহায়ে কেরামের মত অনুযায়ী এটা বিশুদ্ধ, এবং এটাকে কেউ কেউ আর রায়ুল আদাল, এটা বর্তমান সবচেয়ে অধিক ইনসাফপূর্ণ মত হিসাবে উল্লেখ করেছেন। এই জন্য আরবি বাংলা মিশ্রিত খুতবা শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নাই, বরং এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী।